আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। এই ঈদের দিনটাকে একটু অন্যরকম করতে আমরা একটা ট্রিপের প্ল্যান করি। গন্তব্য মালয়েশিয়ার স্বপ্নের দ্বীপ পারেন্টাইন আইল্যান্ড। আমরা ছিলাম 3 জন, কিন্তু আমাদের সম্মানিত বড় ভাই আমাদের সঙ্গে যেতে পারেনি যে কোনো একটা কারণবশত। তো আমরা তাকে অনেক মিস করছি এই পুরো ট্রিপে। তবে জার্নিটা সহজ ছিল না। আমরা প্রায় 800 কিলোমিটার গাড়ি চালিয়ে পার করেছি। মধ্যরাতে বেরিয়ে সকালে পৌঁছাই আমাদের সেই জেডি স্টেশন। জেডি বলতে যে নৌকা বা বোট বোঝায়। এই সেই জেডি স্টেশন, এর নাম হচ্ছে কোতাবারু কলাভেসুত জেডি স্টেশন। এখান থেকে আমাদের মূল অ্যাডভেঞ্চার শুরু। এরপর শুরু হলো সমুদ্র পাড়ি দেওয়ার যাত্রা। ভোটের ওপর বাতাসের ছোঁয়া, নীল জলরাশি আর ঢেউর তালে তালে এগিয়ে চলা, এ এক অনন্য অনুভূতি। কিছুক্ষণ পরেই সামনে দেখা গেল সেই স্বপ্নের জায়গা পারেন্টাইন আইল্যান্ড। আমাদের সাথে কিছু ইউরোপিয়ানও ছিল, তাদেরকে প্রথমে ড্রপ করা হলো এখানে তাদের হোটেলে। সামনে যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে আমাদের ড্রপ করা হয়েছে, কিন্তু একটা জিনিস দেখে আমি সত্যি অবাক হয়েছি। এই রাস্তাটা পানির ওপর একটা রাস্তা, মনে হচ্ছে যেন প্লাস্টিকের কিছু দিয়ে বানানো। এটা আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল যখন আমরা এই রাস্তা পার হচ্ছিলাম। লাভ দাও লাভ দাও। এই হচ্ছে আমাদের হোটেল রুম। যেহেতু আমরা 3 জন, তাই 3টি বেড ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাটা কেটে গিয়েছে, তাই মনটা একটু খারাপ। এরপর আমরা হালকা একটু খাওয়া দাওয়া করি, তারপর রেস্ট করে হোটেলের আশেপাশে ঘুরে দেখার জন্য বের হয়ে পড়ি আমরা 3 জন। আর এই হোটেল একদম জোস। সামনে থেকে সমুদ্র দেখা যায়, শুধু দরজা খুললেই বিশাল নীল জলরাশি, বাতাসের শীতল স্পর্শ, এক কথায় পারফেক্ট। এরপর আমরা বের হয়ে পড়ি আমাদের এই দ্বীপটা ঘুরে দেখার জন্য, কারণ এখানে অনেকগুলো দ্বীপ। এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার জন্য বোট ব্যবহার করতে হয়। তো দেখতে থাকুন, সামনে অপেক্ষা করছে আরও মজার মুহূর্ত। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অংশে কম না, তাই না? সাজাইতে পারে পানিটা সেই তা বলে আবাং তা বলে লা। أشهد أن لا إله إلا الله। দ্বীপ এক্সপ্লোর শেষে আমরা আবার হোটেলে ব্যাক করি এবং বিকেলের জন্য একটা বোট ভাড়া করি, যেটা আমাদেরকে 3-4টা স্পট ঘুরে দেখাবে। এখান থেকেই আমাদের স্পট ঘুরে দেখার যাত্রা শুরু। প্রথম গন্তব্য ছিল টার্টেল স্পট। এই জায়গাটা বেশ স্পেশাল, কারণ এখানে আন্ডার ওয়াটার ডাইভিং করে বিশাল টার্টেলের একদম কাছ থেকে দেখা যায়।
বন্ধু মারুফ নিচে নামলেও আমি নামতে পারিনি, কারণ আমার পাতে তখন কাটা ছিল। ভেবেছিলাম লবণের পানি লাগলে না জানি আরও ব্যথা করে। তবু উপরে বসে আমি 2-1টা টার্টেল দেখলাম পানির নিচে ভেসে বেড়াচ্ছে। চোখের সামনে ওদের চলাফেরা দেখে অন্যরকম অনুভূতি হচ্ছিল। ভেতর থেকে খুব ইচ্ছে হচ্ছিল নিচে নামার। টার্টেল স্পট থেকে বের হয়ে আমরা এবার ছুটে চলি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। নাম হচ্ছে শার্ক স্পট। নাম শুনে একটু থমকে গিয়েছিলাম, তাই না? এই জায়গাটা স্পেশালিটি হলো এখানে গেলে দেখা মেলে বেবি শার্কদের। হ্যাঁ, সত্যি ছোট ছোট শার্ক, যারা মানুষের জন্য একেবারেই বিপজ্জনক না। তারা আপন মনে এখানে ঘুরে বেড়ায়। আমার বন্ধু সোজা পানিতে ঝাঁপিয়ে পড়লো। সত্যি বলতে একটু ভয় আর একটু এক্সাইটমেন্ট দুটোই কাজ করছিল একসাথে। আমি উপর থেকে সব দেখছিলাম, ওদের চলাফেরা, পানির মধ্যে স্লো মুভমেন্ট, এক কথায় ম্যাজিক। যারা নেমেছিল বলছিল এটা জীবনের সেরা একটা অভিজ্ঞতা। Trip nice, looking like wow, living large, our lifestyle. I've been checking for you for some time. Everybody has a past. স্পটগুলো ঘোরা শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। শরীর ক্লান্ত ছিল কিন্তু মন একেবারে ভরপুর। টার্টেল স্পট, শার্ক স্পট সব মিলিয়ে দারুণ একটা দিন গেল। রাতের দিকে হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো, চারদিকে শীতল বাতাস, পুরো পরিবেশটা একদম স্বপ্নের মতো লাগছিল। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, আর সকালটা একেবারেই পারফেক্ট। ঠান্ডা হাওয়া, নীল আকাশ আর সমুদ্রের এই অসাধারণ দৃশ্য, সত্যি মনটা যেন ফ্রেশ হয়ে গেল। গতকাল আমার বন্ধুরা আন্ডার ওয়াটার ডাইভিং করতে দেখে আমার মনে এতটাই ইচ্ছে জেগেছিল যে আজ আর নিজেকে ধরে রাখতে পারিনি। পায়ের ব্যথা, ভয় সব কিছু ভুলে সকালে উঠে সরাসরি চলে গেলাম অন্য একটা শার্ক স্পটে। আর নিচে নেমে যা দেখলাম, সত্যি বলছি, এটা যদি মিস করতাম সেটা হতো জীবনের সবচেয়ে বড় আফসোস। চারপাশে ছোট ছোট রঙিন মাছ, কোরাল রিফ আর হ্যাঁ, বেবি শার্কও আমরা দেখেছি। এক কথায় অসম্ভব সুন্দর। সামনে আপনারা বেবি শার্কের একটা ভিডিও দেখতে পারবেন। আমরা প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো পানির নিচে ছিলাম। ডাইভিং শেষ করে দ্বিতীয় দিনের সন্ধ্যায় আমরা চলে গেলাম লং বিচ, পারেন্টাইন ক্যাচিলের সবচেয়ে জনপ্রিয় সৈকত, আর সত্যি বলতে গেলে সবচেয়ে সুন্দরও। এই সৈকতের নামের মতোই এটা একটা লম্বা আর প্রশস্ত জায়গা। সাদা বালি, পরিষ্কার পানি, চারপাশে অনেক রেস্টুরেন্ট আর বিচ কফি শপ। দুপুরের শান্ত পরিবেশ একসময় রঙিন হয়ে উঠল সন্ধ্যার আলোতে। আমরা পুরো বিকেল থেকে রাত 10টা পর্যন্ত ঘুরে বেড়াই এখানে। কেউ কেউ সি ফুড খাওয়ার ধুম, কেউ আবার নিঃশব্দে সূর্য ডুবে যাওয়া দেখছিল। এই জায়গাটা একসাথে অনেক কিছু, শান্তিও আছে, আনন্দও আছে। আর এখানে রাত বাড়ার সাথে সাথে সৈকতের চারপাশে শুরু হয় ফায়ার শো, হালকা মিউজিক, কিছু পার্টির মতো পরিবেশ। আমরা এগুলো ভিডিও করে দেখাতে পারিনি, তবে আমরা উপভোগ করেছি, কিন্তু সেটাও একদম শান্তভাবে, কোনো অতিরিক্ত কোলাহল নেই। রাত 10টার দিকে আমরা হোটেলের দিকে ফিরে যাই। লং বিচ থেকে আমাদের হোটেল ফিরে আসার সময় একটা অন্যরকম অ্যাডভেঞ্চার হয়, কারণ সাগর তখন অনেক উত্তাল ছিল। যেহেতু এক বিচ থেকে আর এক বিচে যাওয়ার জন্য বোটে যেতে হয়, খুবই ভয় পেয়েছিলাম। আজ আমাদের তৃতীয় দিন, ট্রিপের শেষ দিন। সকালে ঘুম থেকে উঠেই বুঝলাম দিনটা সহজ হবে না। বাইরে তখন থেকেই বৃষ্টি আর আবহাওয়া খুবই খারাপ। চেক আউট করে আমরা যখন বোট ধরার জন্য জেটির দিকে যাচ্ছিলাম, তখন সাগর একদম উত্তাল। ঢেউয়ের গর্জনে পুরো প্লাস্টিকের রাস্তাটা নড়াচড়া করছিল। সত্যি বলতে ভোটে ওঠাটা ছিল আমাদের ট্রিপের সবচেয়ে ভয়ানক আর রিস্কি মুহূর্তগুলোর একটা।
কিন্তু জীবন যেমন ভয়ের মধ্যেই তো লুকিয়ে থাকে নতুন অ্যাডভেঞ্চার। আমরা ভয়ে ভয়ে ভোটে উঠলাম, সাগর তখনও যেন কেঁপে আছে, চারদিকে বাতাস, বৃষ্টি, ঢেউ সব একসাথে। 40 মিনিটের মতো সময় লেগেছিল ফিরে আসতে, কিন্তু প্রতিটা মিনিট ছিল এক একটা যুদ্ধের মতো। সবাই খুব টেনশনে ছিল, তবে আলহামদুলিল্লাহ আমরা ঠিক মতো পৌঁছে যাই। বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, কাপড় পর্যন্ত ছিল একটা পাবলিক ওয়াশরুমে। সব কিছু সামলে আমরা শেষমেশ গাড়িতে উঠি আর রওনা দিই ঘরের পথে, ক্লান্ত কিন্তু মনে একরাশ তৃপ্তি। পারেন্টাইন আইল্যান্ডের ট্রিপ আমাদের জন্য শুধু একটা ঘুরতে যাওয়া নয়, এটা ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, নিজেদেরকে নতুন করে আবিষ্কার করার একটা মুহূর্ত। ভয় পেয়েছি, মজা করেছি, কষ্টও পেয়েছি, কিন্তু সব মিলিয়ে মনে হচ্ছে আমরা যেন একটা আসল অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়েই গেলাম। এই অনুভূতি, এই বন্ধুদের সাথে কাটানো সময় চিরকাল মনে থাকবে। দেখা হবে আবারও কোনো এক জার্নিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।